যখন স্টেবিলাইজেশন হয় একটা ফাইল থাকে ওদের, যেমন আমি পার্সোনালি পাড়ার দুটো কুকুরকে স্টেবিলাইজেশন করেছি, যারা ফিমেল ডগস, আমাদের বেশি বেশি বাচ্চারা, তো যেখানে প্রাইভেটে করেছি তারা একটা রিপোর্ট দেয়, ডাক্তারের প্রেসক্রিপশন থাকে, তারপর বিলস থাকে, এগুলো সব ডকুমেন্টস, লাইক যখন ভ্যাকসিনেশন হয় ভ্যাকসিনেশন কার্ডস থাকে, তাদের একটা ফাইল থাকে, এভরিথিং ইজ ডকুমেন্টেড। ডকুমেন্টেশনের বাইরে আমরা কাল ভৈরবের কাছে প্রার্থনা করছি যেন ভার্ডিক্টটা একটু মানুষ হিসেবে ভাবে, যে এটা কিন্তু যেটা হচ্ছে এটা কিন্তু মানে পৃথিবী ধ্বংস হওয়ার দিকে যাচ্ছে। আমার মনে হয় মানে ইকোলজিক্যাল ব্যালেন্স নষ্ট হচ্ছে, কারণ খালি মানুষ থাকবে আর কেউ থাকবে না, এটা এটা তো মেনে নেওয়া যায় না। কারণ আমরা প্রকৃতিকেও নষ্ট করতে পারি না, পশু পাখিদেরও মারতে পারি না, আমরা মানুষও মারতে পারি না। তো এটা তিন মিলিয়ে একটা সুন্দর পৃথিবী, তো আমরা তো ভারসাম্য নষ্ট করে ফেলছি। তো এইটা তো প্রত্যেকের জেগে ওঠা উচিত, প্রোটেস্ট করা উচিত না, দিস ইজ নট রাইট। আজকে বলুন না, আমরা যে দেবদেবী আছে, আমাদের সনাতন ধর্মের যে দেবদেবী আছে, তাদের বাহন কারা ভেবে দেখুন, পশু আর পাখি। হ্যাঁ, তো যখন দেবদেবী বাহন তারা, তাহলে আমরা মানুষ কে যে ডিসাইড করার জন্য তাদের উপরে ফেলে দিতে হবে? উই আর নোবডি। আজকে আমি ভেরি স্পিরিচুয়াল, আমি ভীষণ পুজো আচ্ছা করি এবং আমি মানি এটা কিন্তু কি হবে, পৃথিবী কিন্তু রসাতলে যাবে, ধ্বংস হয়ে যাবে যদি এটা সত্যি হয়। সেই জন্য আমাদের আপ্রাণ চেষ্টা করব আমরা, যাতে আমরা তাদের পাশে দাঁড়াতে পারি যারা কথা বলতে পারে না। এটা হচ্ছে আমাদের দায়িত্ব। স্টেপ বলতে আমাদের ছোট্ট স্টেপে তো কিছু হবে না, এটা আমি সবাইকে অ্যাওয়্যার করব, সবাইকে জাগিয়ে তুলবো, তোলার চেষ্টা করব, যে সবাই মিলে আমরা লড়ি, সবাই মিলে বলি এটা অন্যায় হচ্ছে, এটা ঠিক হচ্ছে না, দিস ইজ নট কারেক্ট। একজন রেপ করলো সব মানুষকে তোলা হবে? যদি একজন রেপ করে সব মানুষকে তোলা হবে? একজন কামড়েছে কুকুর, সব র্যান্ডম কুকুর তুলে দেবে, এরকমই তো দাঁড়ালো ব্যাপারটা না? সব